হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি টিপস যা সবার কাম্য, সবাই চায়। অর্থাৎ ঠোঁট সুন্দর হোক, পিঙ্ক কালার হোক দেখতে, এটা সবাই চায়। কেউ চায় না যে ঠোঁটের রং কালো হোক। ন্যাচারালি কারো কারো ঠোঁটের রং কালো হয়ে থাকে, আবার অনেকেই বিড়ি, সিগারেট, তামাক ইত্যাদি সেবনের মাধ্যমে ঠোঁট কালো করে ফেলে। আবার কারো বিভিন্ন ডিজিজ বা অসুখ বিসুখের কারণেও ঠোঁট কালো হয়ে থাকে। তো কারণ যাই হোক, আপনার ঠোঁটের কালো ভাব দূর করতে, আপনার ঠোঁটকে সুন্দর গোলাপি করতে আজকে আমি খুবই কার্যকরী, খুবই সহজ একটি টিপস নিয়ে এসেছি। তো যারাই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে যে বেল চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আসুন জেনে নিই কীভাবে কালো ঠোঁট গোলাপি করা যায়। খুবই সহজ কার্যকরী টিপস, আপনারা ফলো করবেন। আশা করছি খুবই ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এর জন্য প্রথমে আমি ব্যবহার করব চিনি। আমরা যে খাবার চিনি ব্যবহার করি, সাদা চিনি, সেই চিনি এখানে ব্যবহার করব। 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। নিয়ে নিলাম 2 চামচ চিনি। এই চিনি কিন্তু খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। যখন আপনি এটি ঠোঁটে অ্যাপ্লাই করবেন, আপনার ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করবে। এরপর প্রয়োজন হবে লেবু। লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি এবং এমন অনেক প্রপার্টিজ যা আপনার ঠোঁটের রং সুন্দর করতে, আপনার ঠোঁটের কালো ভাব দূর করতে, ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করবে। লেবু আপনার স্কিনের জন্য, আপনার চুলের জন্য, আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গের সুস্থতার জন্য অনেক বেশি প্রয়োজন। লেবুর গুণের কথা বলে শেষ করা যাবে না। লেবু অনেক গুণ সম্পন্ন একটি ফল। মাঝ বরাবর লেবু কেটে নিলাম। এখন এই লেবুর জুস বের করে নিব। মাশাআল্লাহ, লেবুটাতে ভালো রস রয়েছে, হয়ে গিয়েছে, এতেই হবে। লেবুর রসের সঙ্গে চিনিগুলো মিক্সড করে নিচ্ছি। চিনিটা যাতে হালকাভাবে একটু গলে যায় সে চেষ্টা করবেন। এরপর এর সাথে যোগ করব ভ্যাসলিন। ভ্যাসলিন লাগবে 1 চামচ পরিমাণ। নিয়ে নিয়েছে ভ্যাসলিন। এখন এই 3টি উপাদান ভালোভাবে মিক্সড করব। ভ্যাসলিন আমরা ঠোঁট আর্দ্র করার জন্য ব্যবহার করে থাকি। তবে ভ্যাসলিনের কিন্তু অনেক রকমের গুণ রয়েছে যা আপনারা হয়তোবা জানেন, হয়তোবা জানেন না। তো আজকে আর সেসব বিষয়ে কথা বাড়াতে যাব না। তো আপনার স্কিনে, আপনার ঠোঁটের রং গোলাপি করতে, ঠোঁটের কালো ভাব দূর করতে কিন্তু ভ্যাসলিন খুব ভালো কাজ করে। কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিই। এভাবে আঙ্গুলের সাহায্যে আপনার ঠোঁটের উপরে রাব করবেন। খুব জোরে ঘষাঘষি করার প্রয়োজন নাই, হালকাভাবে একটু ঘষবেন। 2-4 মিনিট, অবশ্যই 5 মিনিটের ঊর্ধ্বে নয়। এভাবে ঘষবেন। তিন 4 মিনিট এভাবে রাব করার পর আপনি হালকা গরম পানি দিয়ে আপনার ঠোঁট ধুয়ে ফেলবেন। এই টিপস যদি আপনি কন্টিনিউ অ্যাপ্লাই করেন, অর্থাৎ দিনে একবার করে যদি আপনি আপনার ঠোঁটে এই মিক্সচারটি অ্যাপ্লাই করেন, তাহলে কয়েক দিনের মধ্যেই আপনি দেখতে পারবেন যে কতটা ফারাক চলে এসেছে। আপনার ঠোঁটের রং অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার ঠোঁটের কালচা ভাব একদমই দূর হয়ে যাবে। আপনার ঠোঁট গোলাপের পাপড়ির মতো একদম গোলাপি লাগবে।
আর অবশ্যই ধৈর্য ধরে এটি অ্যাপ্লাই করতে হবে, যে 2 দিন করলেন তারপর ছেড়ে দিলেন, তারপর আবার করলেন না, আবার একদিন করলেন, এভাবে ছেড়ে ছেড়ে যদি করেন তাহলে কিন্তু আপনি সেভাবে ফল পাবেন না। অবশ্যই ভালো রেজাল্ট পাওয়ার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি যদি রেগুলার এটি অ্যাপ্লাই করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনি আশানুরূপ ফল পাবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন। যদি এখনও না দিয়ে থাকেন, ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ এখনই লাইক বাটনটি প্রেস করে ফেলুন। আপনারা ভিডিওতে যত বেশি বেশি করে লাইক দিবেন আমি তত বেশি বেশি করে আপনাদের জন্য কাজ করার আগ্রহ পাবো। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাই যাতে ভিডিওটি দেখতে পারে। আর এই রেমেডি অ্যাপ্লাই করে কীরকম ফল পাচ্ছেন, আপনার ঠোঁট কতটা গোলাপি হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।